হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব ভেঙ্কট প্রভু পরিচালিত থালাপতি বিজয়ের নতুন সিনেমা গোটের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সত্যি বলছি, এই সিনেমাটার থেকে আমার জিরো এক্সপেকটেশন ছিল, তার কারণ ট্রেলারটা আমার এই ছবিটার একেবারে পছন্দ হয়নি। আমার মনে ছিল খুব খারাপ একটা ছবি হবে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গুড বিজয় ফিল্ম। নাথিং এক্সট্রাঅর্ডিনারি, নাথিং স্পেশাল, কিন্তু একবার কিন্তু আপনি ছবিটা দেখলে হলে বসে এনজয় করবেন। এটা একটা গুড থিয়েটার এক্সপিরিয়েন্স। যারা আশা করছেন এটা একটা সায়েন্স ফিকশন ছবি হবে, কারণ ট্রেলার গ্লিমসেস দেখে বা পোস্টার দেখে সেরকমটা অনুমান করা হচ্ছিল, তারা কোথাও একটা কিন্তু ছবিটা দেখে হতাশ হবে। এটা প্রথমেই বলে রাখা দরকার। কিন্তু ছবির মধ্যে কি গল্প নেই? গল্প কিন্তু অবশ্যই আছে। এই ধরনের ছবির থেকে আপনি যে পরিমাণ গল্প আশা করেন নর্মালি, বিজয়ের একটা কমার্শিয়াল ছবি বুঝতেই পাচ্ছেন, সেখান থেকে আপনি কতটা কি এক্সপেক্ট করতে পারেন। সেই অনুযায়ী আমি বলবো গল্পটা কিন্তু এখানে ভালোই ছিল। গল্প সম্পর্কে আমি ডিটেলসে বলতে চাইছি না, তবে এটা অবশ্যই বলবো ইন্ডিয়ান যে ছবিটা শঙ্কর এবং কমল হাসানের, কিংবা জেলার যে ছবিটা তামিল ছবি রজনীকান্ত এবং নেলসনের, সেই ছবিগুলোর সঙ্গে কিন্তু থিমাটিক্যাল সিমিলারিটিস অবশ্যই গোট ছবিটার রয়েছে। গল্প একেবারে আলাদা গোটের, ওই ছবিগুলোর সঙ্গে গল্পে কোনো মিল নেই সাচাস, কিন্তু থিমটা কোথাও একটা গিয়ে এক। এটা কিন্তু ছবিটা দেখা শেষ করবার পরবর্তীতে আপনার মনে হবে। এবং এই ছবিটার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি মজাদার করা হয়েছে, এখানে ভিলেন খুব পাওয়ারফুল। ভিলেনের ক্যারেক্টারটা এখানে রিয়েলি পাওয়ারফুল, এবং সেই কারণেই কিন্তু এই ছবিটা দেখতে মজা আসে। হিরোর সামনে চ্যালেঞ্জ যত বড় হবে, ভিলেন যত পাওয়ারফুল হবে, তত কনফ্লিক্টে মজা এসে যাবে। হিরো সেটাকে কিভাবে ওভারকাম করে সেই জার্নিটাতে মজা এসে যাবে। এই ছবির ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। এখানে এই যে ছেলে বিজয়ের ক্যারেক্টারটা টেরিফিক, ব্যাপক ডিজাইন করেছে ক্যারেক্টারটাকে। যেরকম ডায়লগস ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে, বিজয় ওই ক্যারেক্টারটা প্লে করবার সময় যেরকম অভিনয় করেছে, যেরকম তার পারফরমেন্স টপ নচ ছিল, এই ক্যারেক্টারটা জাস্ট টেরিফিক লেগেছে। এই ক্যারেক্টারটাই কিন্তু এই ছবিটাকে অনেকটা উচ্চমানের একটা ছবিতে পরিণত করে। এই ক্যারেক্টারটা না থাকলে এই ছবিটা হয়তো খুব রুটিন একটা ছবিতে, খুবই অ্যাভারেজ একটা ছবিতে, যেটা ওই দেখলাম না দেখলাম সেরকম একটা ছবিতে পরিণত হয়ে যেত। কিন্তু এই ক্যারেক্টারটা এই ছবিটাকে ইন্টারেস্টিং, এক্সাইটিং করে তোলে, এবং এই ক্যারেক্টারটাকে বেশ কিছু জায়গাতে আমরা ডার্ক কমেডি করতে দেখি, এবং সেই জায়গাগুলো কিন্তু মজা আসে। সেই জায়গাগুলোতে কিন্তু এই ক্যারেক্টারটা যেরকম ডার্ক অ্যাক্টিভিটিস করে, রিয়েলি সেটা মজা আসে। এই কমার্শিয়াল ছবি থেকে আমি সেটা এক্সপেক্ট করছিলাম না। এবং বিজয়কে কিন্তু আমরা শুরুর দিকে, একদম শুরুর দিকে ছবিতে সফট কমেডি করতে দেখি, যেটাকে আমরা ফ্যামিলি কমেডি বলি, এবং সেখানে লাইন্স খুব ভালো লেখা, সিনগুলো খুব ভালো, প্রচণ্ড হাসছি তা নয়। তবে সেখানে বিজয়ের পারফরমেন্সের আমি প্রশংসা করব। কমেডি কিন্তু কিভাবে পুল অফ করতে হয় বাজে রাইটিং সত্ত্বেও, বিজয় সেটা খুব ভালো মতো জানে। নিজের অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সে কমেডিটা ক্রিয়েট করে। যারা বিজয়ের ফ্যান, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই হলে যান। একদম ওয়েল মেড টিপিক্যাল বিজয় ছবি হয়েছে। বিজয়ের পারফরমেন্স দিয়ে ফাটিয়ে দিয়েছে। বিজয় গোটা ছবিতে বিজয়, ফলত মস্তি পাবেন আপনারা, কিন্তু ডেফিনেটলি মস্তি পাবেন। এবং এখানে স্ক্রিন প্লে নিয়ে যদি কথা বলি, 3 ঘন্টার ছবি। আমি সত্যিকারের চাপ খাচ্ছিলাম ছবিটা দেখতে যাওয়ার আগে, যে ছবিটা আমাকে যথেষ্টই বোর করতে চলেছে। বিশেষ করে আমি বললামই ট্রেলারটা আমার ভালো লাগেনি, কিন্তু এই ছবিটা কিন্তু বোর করে না। ডেফিনেটলি লেংথটা ফিল হয়, অ্যাট টাইমস মনে হয় যে হ্যাঁ ছবিটা বড় ছবি, কিন্তু বোর করে না কিন্তু, কারণ ফাস্ট পেসড, ন্যারেটিভটা ফাস্ট পেসড, গল্প কিন্তু ক্রমাগত এগোতে থাকছে। ফলত ছবিটার সঙ্গে কিন্তু জুড়ে থাকা যায়। একেবারে চোখের পলক ফেলতে পারছি না, একদম গ্লুড হয়ে গেছি সেরকমও নয়, কিন্তু জুড়ে থাকা যায়। ইন্টারভেল ব্লকেজের যে টুইস্টটা, সেটা প্রো অডিয়েন্স কোথাও একটা ধরে ফেলবে। যারা প্রচুর ছবি দেখে তার আগে থেকে বুঝতে পেরে যাবে, যে কারণে ওই ইন্টারভেল ব্লকেজটা আমার জন্য প্রচণ্ড ওয়ার্ক করেছে। খুব মস্তি পেয়েছি সে কথা বলবো না, প্রেজেন্টেশনটা অবশ্যই ভালো, আইডিয়াটা অবশ্যই ভালো ছিল, কিন্তু লুকিয়ে রাখতে পারেনি ডিরেক্টর। তবে যারা প্রচুর ছবি দেখে না, মাঝে সাঝে একটা আধা ছবি দেখে, তাদের জন্য কিন্তু ইন্টারভেলটা বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে। সেকেন্ড হাফ কিন্তু ছবিটা রিয়েলি পাওয়ারফুল। ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ এখানে অনেক বেটার। ফার্স্ট হাফে আসলে বুঝতেই পারা যায় না যে ছবিটা সেকেন্ড হাফে কি লুকিয়ে রয়েছে, এবং সেকেন্ড হাফটা থরলি এনজয়েবল। কারণ হচ্ছে এগেন ছেলে বিজয়ের ক্যারেক্টারটা, ওই ডার্ক ক্যারেক্টারটা, রিয়েলি বলছি সেকেন্ড হাফে যে সমস্ত অ্যাক্টিভিটিস করে এবং যেরকম চ্যালেঞ্জেস ছুড়ে দেয় বিজয়কে, প্রোটাগনিস্টকে, সেটা রিয়েলি ছবিটাকে খুব ইন্টারেস্টিং, খুব মজাদার করে তোলে। এবং এখানে ছেলে বিজয়ের ক্যারেক্টারটা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। নর্মালি বিজয়ের যে ছবিগুলো, যেখানে ও ডবল রোল প্লে করেছে, ট্রিপল রোল প্লে করেছে, সেই ছবিগুলোতে দেখবেন বাবা যে হয় সেই ক্যারেক্টারটা দেখে মজা আসে, এবং ছেলের পার্সপেক্টিভ থেকে সিনেমাটা শুরু হয়। এখানে উল্টো, এখানে বাবার পার্সপেক্টিভ থেকে গল্প শুরু হচ্ছে, কিন্তু ছেলে বিজয়ের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। এই যে বাপ ছেলে বলা ছবিগুলো, একই হিরো দুটো ক্যারেক্টার প্লে করছে, সেটা ইন্ডিয়ান হোক কিংবা জওয়ান হোক, এই ছবিগুলোতে দেখবেন বাপ কিন্তু ছেলেকে ওভার পাওয়ার করে যায়। এই ছবিতে কিন্তু উল্টোটা হয়, ঠিক এক্স্যাক্টলি উল্টোটা হয়। এখানে কিন্তু ছেলে বাপকে ওভার পাওয়ার করে যাচ্ছে, ছেলে উপরে উঠে গেছে, বাপ নিচে গড়াগড়ি খাচ্ছে, আমি সে কথা বলবো না, কিন্তু ছেলে ডেফিনেটলি উপরে উঠে যাচ্ছে। এবং সেখানেই কিন্তু এই ছবিটা ওই ছবিগুলোর তুলনায় একই ধরনের কনসেপ্ট হওয়া সত্ত্বেও অনেকটা বেশি আলাদা হয়ে যায়, ইন্টারেস্টিং হয়ে যায়। এবং সেকেন্ড হাফের যে টুইস্টগুলো রয়েছে না ছবিতে, সেই টুইস্টগুলো কিন্তু একটা টুইস্ট ছাড়া, একটা টুইস্ট বাকওয়াস ছিল আমার মতে, সেটা কোনো ইম্প্যাক্ট ছিল না আমার উপরে। বাকি টুইস্টগুলো কিন্তু রিয়েলি ওয়ার্ক করে, এবং
এবং ছবির ক্লাইম্যাক্স ভীষণই ভালো। আমি এটা একেবারেই বলবো না যে ক্লাইম্যাক্সে গল্প লেভেলে আমাদেরকে বিশাল নতুন কিছু অফার করা হচ্ছে না, একেবারেই নয়, বরং উল্টোটাই বলবো, আমাদেরকে নতুন কিছু অফার করা হচ্ছে না। খুব টেমপ্লেট, খুব রুটিন জিনিস আমাদেরকে দেখানো হচ্ছে। যা দেখানো হচ্ছে সেটা আমরা অন্ততপক্ষে 200-300 ছবিতে দেখে ফেলেছি, কিন্তু প্রেজেন্টেশনটা যেহেতু ভালো, যে কারণে কিন্তু ক্লাইম্যাক্সটা আমার জন্য রিয়েলি ওয়ার্ক করেছে। ক্লাইম্যাক্সটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমার উপরে রয়েছে। আমি কিন্তু ক্লাইম্যাক্সটা দেখে মস্তি পেয়েছি, আমার মনে হচ্ছে বিগ টিকিট এক্সপিরিয়েন্স ভাই। আর দুজনের এখানে ক্যামিও রয়েছে, একজন খুব পুরনো নায়িকা, একজন খুব নতুন নায়ক। দুজন কি আমার খুব পছন্দ। পুরনো নায়িকাটাকেও আমার মিষ্টি লাগে এবং নতুন নায়কটাকেও আমার মিষ্টি লাগে। তামিল নায়ক, তামিল অ্যাক্ট্রেস, এবং দুজনকে আমি খুব পছন্দ করি বলে তাদের ক্যামিওটা আসলে আমার ভালো লেগেছে। আদারওয়াইজ কিন্তু ক্যামিওগুলোর মধ্যে সত্যি বলতে কিছু ছিল না, দরকার ছিল না, না করালেও কিন্তু চলতো। যদি রিভিউ করবার দিক থেকে বলতে হয়, একেবারে অপ্রয়োজনীয় ক্যামিও। আর ট্রেলারের মধ্যে একটা সিন রাখাই হয়েছে চিপক স্টেডিয়ামে, চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড। সেই মাঠের মধ্যে খেলা চলাকালীন, ম্যাচ চলাকালীন কিছু একটা ইভেন্ট হবে। সেই ইভেন্টটা কি আমি আপনাদেরকে অবশ্যই বলবো না, কিন্তু সেই ইভেন্টটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, ম্যাচের কমেন্ট্রির সঙ্গে সঙ্গে প্যারালালি যেভাবে দেখানো হয়েছে যে ম্যাচের সিচুয়েশন কি এবং এই যে ইভেন্টটা ঘটছে মাঠের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে, সেই সিচুয়েশনটা কি, দুটোর মধ্যে যে প্যারালালটা ড্র করা হয়েছে খুব সুন্দর। ওই পার্টিকুলার জায়গাটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সেটা আমাকে অবশ্যই মজা দিতে পেরেছে। এবং ধোনিকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, যেরকম রেসপেক্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। আমি 2004 সাল থেকে ধোনির ফ্যান, ফলত চেন্নাই সুপার কিংসকে, ইনফ্যাক্ট আমি চেন্নাই সুপার কিংসেরও বহু বছর ধরে ফ্যান। তো চেন্নাইয়ের ফ্যান, ধোনির ফ্যান, যদি তাদেরকে ট্রিবিউট দেওয়া হয়, ডেফিনেটলি আমি তো মজা পাবোই। আর ছবিতে একটা জায়গাতে বিজয়কে আমরা বিস সিনেমার আরবিক কুতু গানে নাচতে দেখি, সেটা শকিং ছিল, সারপ্রাইজিং ছিল। আশা করছিলাম না, হঠাৎ করে এসে যাওয়াতে মজা পেয়েছি সেটা দেখে। তো অ্যাকশন রয়েছে, ড্রামা রয়েছে, থ্রিল রয়েছে। ছবিটা দেখলে ওয়ান টাইম গুড ওয়াচ। আমার মনে হয় থিয়েটারে গিয়ে দেখলে আপনারা মজা পেতে পারেন। এবং ছবিটার খারাপ দিক নিয়ে যদি কথা বলি, প্রথম খারাপ দিক হচ্ছে এখানে বিজয়ের যে ইন্ট্রোডাকশন সিনটা রয়েছে সেটা দুর্বল। বিজয়ের মতন সুপারস্টার আরও পাওয়ারফুল ইন্ট্রোডাকশন ডিমান্ড করে, ডিজার্ভ করে, সেই জিনিসটা কিন্তু এখানে ডেলিভার করতে পারেননি ভেঙ্কট প্রভু। ইনফ্যাক্ট গোটা ছবিতেই কিন্তু গল্পের নিরিখে যদি বলি, বেশ কিছু হাই মোমেন্টস রয়েছে, ডেফিনেটলি সেগুলো হাই মোমেন্টস, কিন্তু সেখানে বিজয়ের যে হিরোইজমটা, অর্থাৎ একটা মাস মোমেন্ট যেভাবে ডিজাইন করতে হয়, সেই ডিজাইনিংয়ে কোথাও একটা ভেঙ্কট প্রভুর ডেফিনেটলি সমস্যা রয়েছে। এই সেম স্টোরিটাই, ওই সেম মোমেন্টগুলোকে, সেম সিনগুলোকে কথার কথা নেলসনের মতন পরিচালক বা লোকেশের মতন পরিচালক যদি স্টেজ করতো, জাস্ট ক্যামেরার পেছনে তারা ডিরেক্টর হিসেবে ওই সিনগুলো ডিরেক্ট করতো, সেক্ষেত্রেই এই সিনেমাটা নেক্সট লেভেলে যেতে পারতো। কিংবা অ্যাকশন সিকোয়েন্সেস যেগুলো বলছি, অ্যাকশন কিন্তু ইনফ্যাক্ট লেখাও হয়েছে এই ছবিতে, যেটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু অ্যাকশন সিকোয়েন্সের পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও একটা সেই ইম্প্যাক্টটা রাখতে পারছে না। এই সিনেমাতেই যদি অনিরুদ্ধের বিজিএম হতো, বিশ্বাস করুন এই সিনেমাটাই নেক্সট লেভেলে যেতে পারতো। এটা যে বলছি ওয়ান টাইম গুড ওয়াচ, সেখান থেকে এটা ভালো ছবি, রিয়েলি গুড কমার্শিয়াল ছবি, মস্তি পেয়ে গেছি। এই কথাটা বলবার জন্য অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার ছিল, ভেঙ্কট প্রভুর আরও ভালো ডিরেকশন দরকার ছিল মাস মোমেন্টের ক্ষেত্রে। আবার এটা কিন্তু ভাববেন না যে ছবির মধ্যে বিজয়ের হিরোইজমই নেই, একেবারে বিজয়কে ইউজ করতে পারেনি বা বিজয়কে প্রেজেন্ট করতে পারেনি, সেটা কিন্তু বলছি না। হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু খুব ভালো হয়নি। লিওতে যেটা বিজয়কে লোকেশ কানাগরাজ করাতে পারছে, সেম জিনিসটা হচ্ছে না, কিন্তু পোটেনশিয়াল ছিল বলে একটা মিসড অপরচুনিটি মনে হচ্ছে সত্যি বলতে। এবং ছবির মধ্যে আর একটা যেটা সমস্যা, বেশ কিছু গান রয়েছে ছবির মধ্যে যেগুলো না একেবারে অপ্রয়োজনীয়, ফেলে দিলেই চলে, সেট পিস, সেগুলো ঢুকে পড়ছে। এবার যখনই 3 ঘন্টার ছবি, হঠাৎ করে একটা গান চলে আসছে একটা ইমোশনাল সিনের পরবর্তীতে, একটা বড় টুইস্টের পরবর্তীতে, ডিস্টার্বিং লাগছে। আর বিজয়ের এখানে 3টে লুক রয়েছে, আপনার ট্রেলার দেখেই বুঝতে পেরে গেছেন। একটা পার্টিকুলার শট কিন্তু থার্ড লুকটারও ছিল, আমি এটা স্পয়লার দিচ্ছি না কোনো রকমভাবে। থার্ড লুকটা খুব বাজে, ডিএজিংটা একেবারে হয়নি, একদম হয়নি। মানে ওটা বিজয়ের মতন সুপারস্টারের ছবিতে ওই ধরনের প্রোডাকশন, ওই ধরনের কোয়ালিটি আমরা সত্যি বলতে চাই না, মানে এর থেকে অনেক বেটার চাই। সেইখানে একটা গন্ডগোল হয়ে গেছে। অ্যাকশন সিকোয়েন্সেসে ভিএফএক্সের বেশ কিছু জায়গাতে সমস্যা রয়েছে। সেসব দিয়ে এটাই বলবো, পারফেক্ট কোনো ছবি নয়, এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড ব্লোয়িং একটা গ্রাউন্ড ব্রেকিং কোনো ছবি নয়, কিন্তু একটা বিজয়ের ছবি থেকে আপনি যা এক্সপেক্ট করতে পারেন, এই ছবিটা সমস্ত কিছু বড় পর্দায় ডেলিভার করে। আপনাদের কি মতামত, যারা ছবিটা অলরেডি হলে গিয়ে দেখেছেন, ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।